হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। তো আজকে আমার লাস্ট ডে গোয়াতে, কারণ কি আমার কালকে ফ্লাইট আছে আর কালকে ঘোরার কোনোই টাইম পাবো না। একদম হোটেল থেকে বেরিয়ে আমার সোজা চলে যেতে হবে এয়ারপোর্টে, দেন তারপরে আমি চলে আসবো আমার বাড়িতে। তো যাই হোক, তোমাদের সাথে আমি সেই ভিডিওটাও শেয়ার করব, লাস্ট আমার যে জার্নিটা গোয়া থেকে দিল্লি। আর এখন দেখতে পাচ্ছ যে বিচটা, সেই বিচটা খুব খুব সুন্দর ছিল। আমি এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম আর আমার খুব ভালো লেগেছে। এখন আমরা এখানে দাঁড়াবো না, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে, কারণ কি এখন টাইম অলরেডি আমরা লেট করে ঘুম থেকে উঠেছি আর 12টা বাজছে। তো আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো একবারে আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। আমরা চাইলে আমি এখন যেখানে আছি সেখান থেকেও লাঞ্চ করতে পারো, শপিং করতে পারো। এখানেও কিছু ক্যাফে ছিল সুন্দর সুন্দর। এখানে আমি বিরিয়ানি নিয়েছিলাম, আমি মাশরুমের একটা স্টার্টার নিয়েছিলাম আর নিয়েছিলাম সাথে একটা ফিশ থালি। এটা কিং ফিশ থালি ছিল। কিং ফিশ থালিটা মোটামুটি খেতে ভালোই ছিল আর এখানের প্রাইজিং এর তুলনায় খাবার দাবার সত্যি অনেক বেশি ভালো ছিল। তো তোমরা কমেন্ট করো আমাকে, আমি তোমাদের ডিটেলস গুলো দিয়ে দেবো। তোমরা এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে যে হোটেলে আমি শিফট করেছি সেই হোটেলটা রাস্তা। হোটেলটা 1600 টাকা প্রাইস নিয়েছিল। মোটামুটি হোটেলটা ভালো ছিল, বাট এখানে স্টাফদের বিহেভিয়ার এতটাই জঘন্য ছিল, মানে জাস্ট ধারণা করার বাইরে। হোটেলের খাবার দাবারও সত্যি খুব ভালো ছিল, বাট স্টাফ বিহেভিয়ার খুব বাজে ছিল, খুব খুব খুব। আর এখানের যে সুইমিং পুল ছিল, সুইমিং পুল মানে কেউ মেনটেন করে না, কোনো কিছু করে না। সুইমিং পুলে প্রচন্ড নোংরা পড়ে আছে, তো অবস্থা খুবই খারাপ ছিল। তো এটার নাম ছিল নর্থ 39। দেখো এখানে বোর্ডটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। তো আমি এখন বেরিয়ে গেছি ওই যে বিচটা তোমাদের দেখিয়েছিলাম এখানে স্নান করার জন্য। এই দেখো বিচটা, এখানে আমি আবার স্নান করতে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে। তারপরে খাওয়া দাওয়ার সেরে আমি চলে গেলাম হোটেলে। হোটেলে গিয়ে আমি ললিপপ অর্ডার করেছিলাম আর অর্ডার করেছিলাম গোল্ডেন প্রন। দাম অনেকটাই বেশি ছিল, কিন্তু খাবার দাবার ভালো ছিল। আর রাত্রিবেলায় বেরিয়ে পড়েছি আবার। আমরা এখন যাচ্ছি বাঘা বিচ, টিটোজ লেন, যেটা খুবই খুবই ফেমাস গোয়াতে, তোমরা অনেকেই শুনে থাকবে। তো এখানে সত্যি অনেক ভিড় ছিল আর এখানে যেতে যেতে আমি তোমাদের সাথে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করলাম। তো এখানে রাস্তায় যেতে যেতে সমস্ত মার্কেট, সমস্ত বাজার, সমস্ত রেস্টুরেন্ট, সমস্ত ক্যাফে সবকিছুই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যান্ড আমরা লাস্টে কিন্তু যাবো টিটোজ লেন। তো টিটোজ লেনের ওখান থেকে কিন্তু আমরা যে ক্যাফেটায় গেছি সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে আমি শেয়ার করেছি। তো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর সামনে দেখো এখানটায় আছে ফিশ স্পা, তো এখানে তোমরা স্পা করতে পারো। আর এটা আমার লুক ছিল আজকে, খুব ভালো লাগছিল এখানে এসে, কিন্তু প্রচন্ডই ভিড় ছিল। তোমরা যদি চাও তোমরা অফ সিজনেও যেতে পারো, আমি সিজনে গেছিলাম, দ্যাটস ওয়াই এতটা ভিড় ছিল। দেখো এবার কিন্তু আমরা মেন যে টিটোজ লেনটা সেখানে আমরা ঢুকে গেলাম আর তোমাদের আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। দেখো বার গুলো কিন্তু সাইড থেকেই রয়েছে, সব পাব, সব ক্যাফে, সব। এখানে প্রত্যেকটা জায়গাতে খাবার দাবারের অনেক বেশি প্রাইস, বাট খাবার দাবার ভালো ছিল। এখানে দেখো এই যে সেই ফেমাস টিটোস, এটার জন্যই এখানে টিটোজ লেন নাম করেছে, কারণ সব থেকে পুরনো বার এটাই এখানে। আমরা এই রেস্টুরেন্টটাতে এসেছিলাম আর আমরা বিচের পাড়ে বসেছিলাম। ফার্স্টে এখানে তোমাদের ভিডিওটা শেয়ার করে দিলাম। ড্রিঙ্ক থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু খুব ওভার প্রাইস থাকবে, তো তোমরা ফার্স্টে মেনু দেখে নিও। তোমাদের যদি ভালো লাগে তো তোমরা এখান থেকে অর্ডার করতে পারো। নো ডাউট অ্যাম্বিশিয়া খুবই ভালো ছিল আর তোমরাও চাইলে একবার ভিজিট করতে পারো। সুন্দর লাগছিল জায়গাটা, অনেক ফটো শুট করার জায়গাতে তোমরা অনেক সুন্দর সুন্দর লোকেশন পাবে। আমি প্রচুর ফটো শুট করেছি আর সেই ফটোগুলো আমার ইনস্টাগ্রামে ছাড়া আছে। তোমরা যদি আমার ইনস্টাগ্রামে ফলো না করে থাকো তো একবার ফলো করে নিও। যারা এখন অব্দি চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা একবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আমি ইন ফিউচার
এরপরে আমার আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, তোমাদের সাথে আমি সমস্ত ভিডিও শেয়ার করবো এখানে। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা যারা আগের আমার গোয়ার ভিডিওগুলো দেখোনি তো তোমাদের অবশ্যই আমি বলবো যে আমার চ্যানেলে গিয়ে আগের ভিডিওগুলো দেখে নাও। আর ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের লিঙ্কগুলো দিয়ে দেবো। তো তোমরা যা যা কিছু আমি এই ভিডিওতে ভুলতে ভুলে দিলাম সেগুলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে আমি তোমাদের সমস্ত অ্যান্সার কমেন্টের মাধ্যমে দিয়ে দেবো। যতটা আমার পক্ষে সম্ভব আমি তোমাদের কিন্তু ডিসক্রিপশন বক্সেই লিখে দেবো। আমি এখানে অর্ডার করেছিলাম মাশরুম টিক্কা, যেটা খেতে খুব দারুণ ছিল, তো খুবই ওভার প্রাইস ছিল, এটা আমি আগে বলেছি। আর সাথে ছিল অ্যাপেলের একটা ককটেল, যেটা খেতে খুবই দারুণ ছিল। তো এখানে কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা চলে যাই একটা রেস্টুরেন্টে, আর রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ভিলেজ ফুড। এখানের খাবার দাবার অতীব জঘন্য ছিল, আমি তো কখনোই ভিজিট করতে বলবো না। আর এখানে যে মানে স্টাফ ছিল, স্টাফটা আরো বাজে ছিল। এখানে রাস্তার ধারে বোর্ডে দেখো লেখা রয়েছে যে ফিশ থালি হচ্ছে 150 টাকা করে। যখন আমি ফিশ থালি চাইলাম তো ওরা বললো প্রন থালি আছে, তো আমি প্রন থালি বললাম কত টাকা করে, তো ওরা 500 টাকায় বললো গলদা চিংড়ি দেবে। গলদা চিংড়ি তো ছিলই না, ওটা ছোট ছোট চিংড়ি ছিল। আর দেখো চিংড়ির সাইজটা আর খেতে জঘন্য ছিল। আর দেন আমরা বেরিয়ে পড়লাম। তো আমরা আমাদের ডিনার শেষ করে বাড়িতে ফেরার আগে যে ফেমাস যে স্যাটারডে নাইট মার্কেট আছে, তো সেখানেই আমরা এসেছি। এখানে কিন্তু সমস্ত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, আর তোমরা কিন্তু অবশ্যই বার্গেনিং করে কিনবে, কারণ প্রচুর ওভার প্রাইস চাচ্ছিল। তো দেখো তোমাদের আমি একবার মেলাটা ঘুরিয়ে দিই, কতটা ফ্রি জায়গাটা। সুন্দর সুন্দর জামা বাচ্চাদের। অলরেডি আমি অন্যান্য মার্কেট থেকে শপিং করে নিয়েছিলাম, আমি আগেই বলেছি এটা আমার লাস্ট ডে ছিল। তো আমি এই মার্কেটটার সম্বন্ধে অত কিছু জ্ঞান ছিল না আমার, আগের থেকে আমি অনেক শপিং করে নিয়েছিলাম। তো আমি ভাবছিলাম যদি কিছু ইউনিক কিছু পাই এই মার্কেটে তো আমি অবশ্যই কিনবো। তো ফাইনালি দুটো জিনিস আমি ইউনিক পেয়েছি, আর সেই দুটো জিনিস আমি তোমাদের সামনে দেখো আমি দেখিয়ে দিলাম। এই দুটো জিনিস আমি কিনেছি, অ্যান্ড তোমাদেরকে আমি হোটেল ট্যুরটা কাল মর্নিং এ দেখাবো। আর দেখো সকাল হয়ে গেছে, তো আমি তোমাদের এখন ফাইনালি আমার হোটেলের ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। বেডরুমটা থেকে ফার্স্ট আমি শুরু করছি, তো তোমরা দেখে নাও। বেডরুম সব আমি যেরকম বলেছিলাম যে ক্লিনই ছিল, সবকিছু ভালো ছিল, শুধু হোটেল স্টাফদের বিহেভিয়ার যেটা ছিল সেটা খুবই জঘন্য ছিল। আমাকে বলেছিল রিভার ভিউ রুম দেবে, আর সব থেকে কিং সাইজ বেড দেবে, এন্ড সব থেকে ভালো রুম দেবে। তো আমার মনে হয় না এটা ওদের এখানে টপ রুম, আর এখানে কোনো রিভার ভিউ বলে আমি কোনো ভিউ দেখতেই পাইনি। তোমাদেরকেও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। তোমরাও আশা করি রিভার ভিউ কিছু দেখতে পাবে না। আগেও বলেছি তোমাদেরকে এখানের খাবার দাবার ভালো ছিল, কিন্তু অনেক বেশি প্রাইস ছিল। আর ম্যাক্সিমাম টাইম তো এনাদের রেস্টুরেন্ট বন্ধই থাকে, তো এনাদের টাইম হিসেবে তোমাকে অর্ডার করতে হবে, কারণ কি দুপুর বেলাও এদের রেস্টুরেন্ট বন্ধ থাকে, লাঞ্চ থাকে না কোনো, কারণ কি স্টাফরা ঘুমোচ্ছে। তাই আমি ফোন করেছিলাম। সত্যি আমি তোমাদের আগেই বলেছি যে স্টাফদের বিহেভিয়ার রুড আর খুবই বাজে। এখানে যে সুইমিং পুলটা আছে সেখানে আমি স্নান করতে গেছিলাম, বাট সুইমিং পুলটার অবস্থা এতটা খারাপ, এখানে সুইমিং পুলে তুমি গরম জল এক তো পাবে না, আর সেকেন্ড সুইমিং পুলটা এতটা নোংরা, ওনারা কখনো ক্লিনই করান না। এখানে টিভি দেওয়া ছিল, বাট টিভি তো চলেই না। আর তারপরে এখানে কারেন্ট যাওয়ার খুবই প্রবলেম ছিল, পাওয়ার ব্যাকআপ ছিল, বাট সেটাতে শুধু লাইট জ্বলে, তোমার এসিও চলবে না আর টিভিও চলবে না। আর এখানে দেখো নো রিভার ভিউ, রিভার ভিউ কোথায়। এরপরে আমরা লাঞ্চ করার জন্য চলে যাই বাইরে, আর তার আগে তোমাদের আমি বাথরুমটা একবার দেখিয়ে নিই। দেখো বাথরুমটা নো ডাউট ক্লিন ছিল, বাট আগেই বলেছি এখানে লাঞ্চ আমরা বাইরে এর জন্যই করতে যাচ্ছিলাম, কারণ কি এখানে লাঞ্চ টাইমে স্টাফরা ঘুমায়। ইভিনিং 7টার আগে তোমরা এখানে কোনো খাবার দাবার এভেলেবেল পাবে, যার জন্য আমাদের এক প্রকার বাধ্যতামূলক বাইরে যেতে হয়েছিল লাঞ্চ করার জন্য। কপালটা ভালো ছিল, যেখানে লাঞ্চ করতে গেছিলাম সেখানে অনেক খুব ভালো খাবার ছিল। আর দেখো এবার তোমাদের আমি এই ক্যাফেটেরিয়াটা দেখিয়ে দিচ্ছি, এটাও যথেষ্ট নোংরা, কোনো মেনটেন নেই, কোনো খাবার দাবার নেই, কোনো লোকজন নেই, প্লাস সুইমিং পুলটার অবস্থাও খুব খারাপ। দূর থেকে দেখে আমি খুব খুশি হয়ে গেছিলাম যে খুব ভালো, কিন্তু কাছে এসে দেখলাম মানে একদমই মেনটেন নয়, পুরো স্লিপ করছিল, নিচে টাইলস গুলো পুরো স্কিড করছিল, এতটাই নোংরা, কখনোই ক্লিন করা হয় না। এখানে দেখাশোনা করার জন্য কোনো লোকও দেখছি না। ইভেন সামনে যে বারটা রেখেছে দেখো, এখানেও কোনো লোক নেই, কোনো কেউ
কেউ নেই। এরপরে এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা লাঞ্চ করতে। দেখো এখানে লাঞ্চ করতে এসেছিলাম, এখানে খাবার দাবার সত্যি পুরো গোয়াতে আমি এত ভালো খাবার পাইনি, আর খুব রিজনেবল প্রাইস ছিল। তোমাদেরকে আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর লোকেশনটাও দিয়ে দেবো। তো আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ব্লগে।